أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل وسلم على نبينا محمد اللهم اجعلنا ممن صام رمضان وقام ليلة القدر إيمانا واحتسابا اللهم اعتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا وإخواننا وأخواتنا وأبناءنا وبناتنا وأهلنا ومن له حق علينا والمسلمين من النار اللهم لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আজ্জা ওয়া জালের কাছে অসংখ্য শুকরিয়ার মাধ্যমে শুরু করছি যে তিনি আমাদেরকে রমাদানের এই পবিত্র মাসে আমাদেরকে দিনী হালাকায় বসার তৌফিক দিয়েছেন ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ যেন আমাদের সবার পক্ষ থেকে কবুল করে নেন এবং এই হালাকাকে যেন আমাদের নাজাতের উসিলা হিসেবে কিয়ামতের দিনে কবুল করে নেন আল্লাহুম্মা আমিন আমরা শুরু করেছি সূরা লুকমানের তাফসীর এবং গতদিন আমরা 14 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর দেখেছিলাম আলহামদুলিল্লাহ আজকে ইনশাআল্লাহ 15 নম্বর আয়াত থেকে শুরু হবে তো আমি বলেছিলাম যে এখানে 13 নম্বর সূরা লুকমানের 13 নম্বর আয়াত থেকে আল্লাহ সাওয়াজাল লোকমান আলাইহিস সালাম মৃত্যুর সময় তার সন্তানদেরকে যে ওসিয়ত করেছিলেন অত্যন্ত মূল্যবান যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো শুধুমাত্র তার সন্তানদের জন্য ইম্পর্টেন্ট না, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য এই কথাগুলো গুরুত্ব এত বেশি যে আল্লাহ আযজা ওয়া জাল সেগুলোকে কোরআনের অন্তর্ভুক্ত করেছেন। 13 নম্বর আয়াতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে প্রথম যে উপদেশ দিয়েছিলেন তা ছিল, হে আমার প্রিয় পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কাউকে শিরক করো না। তার মানে তাওহীদের প্রতিষ্ঠা করো। তার মানে আমরা বুঝতে পারি যে একজন মানুষের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তার জীবনে আল্লাহ তাআলার যে তাওহীদ, আল্লাহ তাআলার যে একত্ববাদ, এক আল্লাহর সাথে অন্য কাউকে শরিক না করা, এটা। এবং তারপরে 14 এবং 15 নম্বর আয়াতে মাঝখান দিয়ে আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সাথে ডিরেক্ট কথা বলছেন। এটা লোকমান আলাইহিস সালামের কথা না, এখানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে ওসিয়ত করছেন প্রত্যেক ইনসানকে তার পিতা মাতার সাথে ইহসান করার। আল্লাহ তাআলা 14 নম্বর আয়াতে বর্ণনা করেছেন একজন মা কত কষ্ট করে তার সন্তানকে গর্ভধারণ করে এবং 2 বছর পর্যন্ত তার সন্তানকে বুকের দুধ পান করান। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে এই কারণে কি করো, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া করো এবং তোমার পিতামাতার শুকরিয়া করো। এখানে যদি আমরা একটু খেয়াল করি, মায়ের যে কষ্ট, মায়ের যে ভূমিকা, সেটা বলার পর আল্লাহ তাআলা বললেন শুকরিয়া প্রথমে কার করতে হবে, আল্লাহ তাআলার। কারণ এই যে বাবা মার যে রহমত, বাবা মার যে নিয়ামতটা, এটাও কিন্তু আল্লাহ তাআলার দান। তো প্রথমে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব এবং তারপরে সাথে সাথে আমাদের বাবা মায়ের প্রতি শুকরিয়া আদায় করতে হবে। এবং আল্লাহ মনে করিয়ে দিয়েছিলেন ইলাইয়াল মাসির, মনে রাখো যে আমার দিকে তোমার প্রত্যাবর্তন। তো আমরা আমাদের বাবা মার সাথে কেমন ব্যবহার করব আর আমাদের বাবা মা আমাদের সাথে কেমন ব্যবহার করবে, সব কিছুর জন্য, প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ তাআলার কাছে যেদিন আমাদের প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনের দিনে আল্লাহ আযজা ওয়া জালের কাছে কিন্তু আমাদেরকে হিসাব দিতে হবে প্রত্যেকটা কথার, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা ব্যবহারের। এখন 15 নম্বর আয়াতে চলে আসি। আল্লাহ তো বললেন যে তোমার পিতামাতার প্রতি ইহসান করো এবং সন্তানের জীবনে পিতামাতার যে ভূমিকা, এটা বলার পর আল্লাহ তাআলা 15 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইন জাহাদাকা, ওয়া ইন, এবং যদি, জাহাদাকা, আমরা বলি না জিহাদ করা, জিহাদ করা মানে কি, সংগ্রাম করা, প্রচন্ড চাপাচাপি করা, কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া। জাহাদা, এই যে দায়ের উপরে যে এক আলিফ মাদ, এটা দেখে আমরা বুঝতে পারছি এখানে দুইজনকে বোঝানো হচ্ছে। তারা দুইজন, তারা দুইজন মানে হচ্ছে তোমার পিতা এবং মাতা। তোমার বাবা মা যদি জাহাদাকা, তোমাকে চাপাচাপি করে, কি নিয়ে চাপাচাপি করে, অয়লা আন উশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, আন তুশরিকা বি,
শির্ক, শির্ক শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। তোমার বাবা মা যদি তোমাকে চাপাচাপি করে, আনতুশরিকা, যে তুমি শির্ক করবে আমার সাথে, আল্লাহর সাথে যদি বাবা মা শির্ক করার জন্য চাপাচাপি করে, মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, ফালা তুতিআহুমা, ফালা অতএব, লা না, তুতিআহুমা তুমি তাদেরকে মান্য করবে না, তাদের এই কথাটা তুমি শুনবে না। দেখেন, বাবা মার এত মর্যাদা আমাদের উপর যে আল্লাহ তাআলার সাথে শুক্রিয়া আর আল্লাহর সাথে কৃতজ্ঞতা আদায়ের পর আল্লাহর সাথে একই আয়াতে উল্লেখ করেছেন বাবা মার প্রতি কৃতজ্ঞ হও। কিন্তু কতটুকু, শর্তটা কি? শর্ত হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তারা তোমাকে এমন কিছু নিয়ে চাপাচাপি করে যেই কাজটা তুমি শিরক করতে বাধ্য হবে, শুধুমাত্র সেই ক্ষেত্রে কি করবে? ফালা তুতিহুমা, বাবা মাকে তোমরা মান্য করবে না। কারণ ওই যে লুকমান আলাইহিস সালামের সেই উপদেশটা, যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। তো শিরকের জুলুম করতে যদি কারো বাবা মা কাউকে প্রেশারাইজ করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাবা মার কথা মান্য করতে পারবো না। এটা আল্লাহ তাআলা ডিরেক্ট নির্দেশ দিয়ে দিলেন, তার মানে এটা হচ্ছে সীমানাটা। আমাদের সমাজে দেখা যায় যে কালচারালি আমরা অনেকটা ইনফেক্টেড হয়ে যাই। যেমন বাংলাদেশ উম, ইন্ডিয়ার পাশে যেহেতু অবস্থিত, হিন্দু কান্ট্রির পাশে যেহেতু অবস্থিত, যুগে যুগে আমাদের ভাষা যেমন ওই সংস্কৃত থেকে এসেছে, আমাদের অনেক কালচার কিন্তু আলটিমেটলি হিন্দু ধর্মের অনেক কিছু কিন্তু আমাদের কালচারের মধ্যে ঢুকে গেছে, যেটাকে আমরা খুব বেশি পাত্তাও দিই না। আমরা মনে করি এটা আমাদের মানে কালচারাল জিনিস, কিন্তু প্রবলেম হচ্ছে কালচার যখন ধর্মীয় ব্যাপারগুলোতে ঢুকে যায়, যেমন হিন্দুয়ানি কালচার যেটা প্রকৃত ওদের ধর্মীয় কালচার, সেটা যখন মুসলমানদের ধর্মীয় কালচার হিসেবে ঢুকে যায়, তখন কিন্তু সেখানে শিরক মিশ্রণ হওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি আমি উদাহরণ দেই, এই যে মুসলমান সমাজে একটা বিদাতি প্রথা চালু আছে যে কেউ মারা গেলে 4 দিন পরে, 40 দিন পরে যে মানে উম, কি বলে জানি এটাকে, জিয়াফত সম্ভবত, যে এই যে মানুষকে দাওয়াত করে এত উম, গরু জবাই করে হোক, মানে গ্রামে এমন অনেক মানুষ আছে তাদের সামর্থ্য নাই, তারা করে কি, ধার কর্জ করে তারা এই জিনিসটা মেনটেন করে, যে কারো বাসায় মানে কারো পরিবারের কেউ মারা গেলে কি করতে হবে? জিয়াফত করতে হবে, 40 দিন পরে, 4 দিন পরে খরচ একটা করতেই হবে। আপনারা কি জানেন এই বিধানটা কোত্থেকে এসেছে? এটি কিন্তু হিন্দুয়ানি কালচার। হিন্দুদের মধ্যে একটা বিশ্বাস আছে যে ওরা ওই যে শ্রাদ্ধ করে, এবং শ্রাদ্ধ মানে ওদের একটা বিলিভ আছে, ধর্মীয় বিলিভ, যে ওই শ্রাদ্ধ যতদিন না করা হয় আত্মা মুক্তি পায় না, সামথিং লাইক দ্যাট। তো এটা কিন্তু আমাদের মুসলিমের কালচারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বা কোনো তাবেইন থেকে, কোনো সালফে সালেহিন থেকে এই কালচার কিন্তু নাই। কিন্তু আপনি যদি এখন বলতে যান যে না এটা তো আমাদের কালচার না, আপনার ফ্যামিলির লোকজনই মানবে না, এবং তারা বিভিন্ন কিছু বলবে যে হ্যাঁ মানুষ খাওয়ানো তো ভালো কাজ, তারপরে এটার মধ্যে খারাপ কি? তো এই যে হিন্দু কালচার আমাদের মধ্যে ঢুকে গেছে, এই যে এগুলোর মাধ্যমে যে অনেক সময় শির্ক, এখন দেখা যায় যে বিয়ে শাদিতে হিন্দুয়ানি কালচারে মেহেদির অনুষ্ঠান রাখা হয়, তারপরে যে হলুদের অনুষ্ঠানে নাচ গান, এগুলো কিন্তু কোনোটাই মুসলিম কালচার না, এগুলো কিন্তু সব হিন্দুয়ানি কালচার থেকে আমাদের মানে কালচারের মধ্যে অনুপ্রবেশ করেছে। তো আল্লাহ তাআলা যখন আমাদেরকে দিনের জ্ঞান দেন, যখন আমরা আস্তে আস্তে বুঝতে শিখি যে কোনটা সহি আর কোনটা ভুল, তখন আমরাই যদি আমাদের পরিবারে এই জিনিসগুলো প্রচার করতে যাই, তখন কিন্তু আমরা পরিবার থেকে প্রথম ধাক্কাটা খাই। পরিবারের অনেক সময় অনেক কিছু কি হয়, মানে ওই শিরকি কাজ করতে আমাদেরকে অনেক সময় বাধ্য করা হয়। সুবহানাল্লাহ, আমি বিভিন্ন গ্রুপে মানে এমন বোনদের কাহিনী শুনেছি যে মেয়ে পর্দা করে বের হয় দেখে তার বাবা মা রাগ, হ্যাঁ, যে মেয়ে কেন এভাবে পর্দা করে নিকাব করে কিভাবে মানে কেন বের হবে? সুবহানাল্লাহ, আমরা কোন জমানায় আছি! এখন কোনো সন্তান যদি এসে তার বাবা মাকে বলে যে আমি ইসলামিক স্টাডিজে পড়াশোনা করতে চাই, আমি শরিয়া লাইনে পড়াশোনা করতে চাই, বাবা মা প্রথমে কি বলবে? এটা কোনো ক্যারিয়ার হলো? তার মানে দেখেন, এটা মানে আমাদের চিন্তা ভাবনা এমন ভাবে হয়ে গেছে আনফরচুনেটলি, যে ইসলামিক লাইনেও পড়াটা যে একটা মেইন স্ট্রিমের পড়া, এবং এর মাধ্যমেও যে
আহ দুনিয়াতে সার্ভাইভ করা সম্ভব, এই জিনিসটা কিন্তু আমরা এখনো মেনে নিতে পারি না, আমরাই মেনে নিতে পারি না। তারপরে কেউ যদি ধরেন কোনো একটা ফ্যামিলি থেকে, কেউ একটা খ্রিস্টান ফ্যামিলিতে ছিল, কোনো সন্তান যদি ইসলাম ধর্ম মানে রিভার্ট হয়, অথবা হিন্দু ছিল সে মানে রিভার্ট হলো, তখন তাদের যে স্ট্রাগলটা, তাদেরকে যখন ফ্যামিলি ফাংশনে মানে ইনভাইট করা হয়, তাদেরকে যদি শিরকি কাজকর্মে যদি তারা ইনভলভ না হয়, তারা যে মেন্টালি টর্চারটা ফিল করে, এটা মানে রিভার্টদের ঘটনাগুলো যদি আপনারা শুনেন বুঝতে পারবেন, এটা মানে অসম্ভব কঠিন একটা স্ট্রাগল। কিন্তু দেখেন আল্লাহ তাআলা এই যে বললেন যে যখন তোমার বাবা মা তোমাকে শিরক করতে বাধ্য করে, তখন তোমরা তাদের অনুসরণ করবে না। কিন্তু তাদের অনুসরণ করব না মানে এই না যে তাদের মুখের উপরে আমরা মানে কোনো কথা বলে চলে আসব বা তাদেরকে আমরা ইগনোর করব। সেটা করতেও কিন্তু ইসলাম আমাকে বাধা দেয়। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সাথে সাথে, ওয়া সোয়াহিব হুমা। সোয়াহিব, সোয়াহিব মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা থাকতেন তাদেরকে আমরা বলি সাহাবী। সাহাবী মানে সহবতে থাকা, মানে হচ্ছে সারাক্ষণ তাদের দেখভাল করা, তাদের সর্বোপরি টেক কেয়ার করা। আল্লাহ তাআলা বলছেন যে তুমি তাদেরকে মান্য করবে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওয়াসাহিব হুমা, তাদের তোমার বাবা মার সাথে কি করবে? তোমরা তাদের টেক কেয়ার করবে, তাদের দেখাশোনা করবে। ফিদ দুনিয়া, দুনিয়াতে মারুফা, মারুফ মানে হচ্ছে ন্যায়সঙ্গত ভাবে, ইন আ নাইস ওয়ে, সুন্দরভাবে বাবা মার সাথে দুনিয়াতে তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে। এখানে খুব মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা ফিদ দুনিয়া কথাটা উল্লেখ করে দিয়েছেন। কারণ যেই বাবা মা তার সন্তানকে শিরক করতে বাধ্য করে, সেই বাবা মার সাথে এই সন্তানের সম্পর্ক কিন্তু শুধু এই দুনিয়ার পর্যন্তই। কিয়ামতে কিন্তু এই সন্তান আর তার বাবা মা একই সাথে থাকতে পারবে না। আল্লাহ যেন আমাদের সবার পরিবারকে জান্নাতুল ফেরদৌসের অধিকারী করেন, আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহ বলছেন ওয়াত্তাবি, এবং অনুসরণ করো, সাবিলা, এমন এক পথ, কার পথ? মান আনাবা ইলাইয়া, যেই পথ আমার দিকে অভিমুখী হয়েছে, যেই পথ সিরাতুম মুস্তাকিম, যেই পথ আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত আমাকে নিয়ে যায়, সেই পথের দিকে যারা আছে তাদেরকে আমাকে বলা হচ্ছে তাদেরকে তুমি সেই পথ অনুসরণ করো। সুম্মা ইলাইয়া মারজিউকুম, আল্লাহ তাআলা আবার বলছেন, আগের আয়াতেও সেম কথা বললেন ইলাইয়াল মাসির, আবারও আল্লাহ তাআলা মনে করিয়ে দিচ্ছেন, এরপরে ইলাইয়া মারজিউকুম, তোমাদের যে প্রত্যাবর্তন সেটা আমার দিকেই। ফা, এই সেই দিন যেদিন প্রত্যাবর্তিত হব আমরা আল্লাহর কাছে, সেই দিন কি হবে? ফা উনাব্বি উকুম, সেই দিন আমি তোমাদেরকে জানিয়ে দিব, বিমা কুনতুম তা'মালুন, যাই যেই কাজ তোমরা দুনিয়াতে করতে। মানে বাবা মা এবং সন্তান দুই পক্ষকেই সেই দিন প্রশ্ন করা হবে যে বাবা মা মানে আমি অ্যাজ এ প্যারেন্টস আমার সন্তানের প্রতি আমার যে দায়িত্ব সেটা পালন করতে পেরেছে কিনা, এবং আমি অ্যাজ এ চাইল্ড আমি একজন সন্তান হিসেবে আমার বাবা মার প্রতি দায়িত্ব পালন করতে পেরেছি কিনা। সো বাবা মা এবং সন্তান উভয় পক্ষকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন এবং আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, আল্লাহ তাআলা জানিয়ে দিবেন যে কোন কাজ আমরা এই দুনিয়াতে করতাম। 16 নম্বর আয়াতে এখানে আবার লুকমান আলাইহিস সালামের কথা শুরু হচ্ছে। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, ইন্নাহা, নিশ্চয়ই এটা, ইহা এটা কি জিনিস সেটা উজ্জ আছে। ইন্নাহা, নিশ্চয়ই এটা, ইন তাকু, যদি সেটা হয়, মিসকলা হাব্বা, মিসকলা মানে হচ্ছে, মিফআল মানে হচ্ছে কোনো কিছু মানে এটা ওজনের, মানে মিসকলা মানে হচ্ছে যেটা দিয়ে ওজন করা হয়, পরিমাপ করার যন্ত্র, মানে একটা ইউনিট, ছোট্ট একটা পরিমাপক। সেই পরিমাপকটা কি? হাব্বা, হাব্বা মানে হচ্ছে একটা সিড, একটা বীজ, একটা দানা। কিসের দানা? মিন খরদাল, খরদাল হচ্ছে সরিষা, সরিষার দানা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিম মিন খরদাল, যদি সেই জিনিসটা, সেই জিনিসটা কি সেটা একটু পরে আসছি, যদি সেটা সরিষার দানার পরিমাণ তার ওজন হয়। আমরা সবাই সরিষার দানা চিনি, সরিষার দানা কতটুকু ওজন তার? আল্লাহ বলছেন যদি সেই সরিষার দানার পরিমাণ একটা জিনিসের ওজন হয়, মানে এত তুচ্ছ একটা জিনিস, ফা তাকুন, তারপর সেটা হয়,
ফি সাখরা। সাখরা মানে হচ্ছে অনেক বড় বোল্ডার, অনেক বড় পাহাড়, অনেক বড় পাথর। বিশাল একটা পাথরের ভিতরে যদি একটা সরিষার দানার পরিমাণ কোনো একটা বীজ থাকে, আও ফিস সামাওয়াতি, এই যে শিলাখণ্ডটা, এই যে পাথরটা, এটা হতে পারে আসমানের কোথাও, সামাওয়াত মানে সেভেন স্কাই, সাত আসমানের কোথাও এটা থাকতে পারে, আও ফিল আর্থ, অথবা জমিনের অন্ধকারে, জমিনের গভীরে, যে কোনো জায়গায় একটা বিশাল পাথর খণ্ডের ভিতরে যদি ছোট্ট একটা সরিষার দানার পরিমাণ কোনো কিছু থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা সেটাকেও সামনে নিয়ে আসবেন। ইয়াতি বিহাল্লাহ, এটা মানে এত ইম্পর্টেন্ট একটা আয়াত। এবং কোরআনে ভিজুয়াল কিছু আয়াত থাকে যে মানে অনেক কিছু ডেসক্রিপশন যখন আমরা পড়ি, চোখের সামনে আমরা সেই জিনিসগুলার মানে চোখের সামনে এই ছবিগুলো আমরা দেখতে পাই। আমরা যদি জাস্ট চিন্তা করি, দেখেন লোকমান আলাইহিস সালাম কত মানে তিনি আসলে কত হাকিম, তিনি যে কত প্রজ্ঞাবান একজন মানুষ ছিলেন। তিনি তার সন্তানকে একটা উপদেশ দিচ্ছেন, সেই উপদেশটা তিনি এমন ভাবে উপস্থাপন করছেন যে তার সন্তান চিন্তা করতে বাধ্য হচ্ছে যে হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় পুত্র, তুমি একটু চিন্তা করো, অনেক বড় একটা পাথরের ভিতরে যদি সরিষার দানার পরিমাণ একটা বীজ থাকে, এবং সেই পাথরটা যে আমার চোখের সামনে আছে তাও না, সেই পাথরটা হতে পারে মানে পৃথিবী মানে আসমানের, সাত আসমানের কোথাও কোনো একটা জায়গায়, অথবা সেই সরিষার বীজ সেইটা হতে পারে জমিনের যে কোনো সুগভীর অন্ধকারে। তাহলেও আল্লাহ তাআলা সেই জিনিসটাকে নিয়ে বের করে নিয়ে আসবেন সেই বড় পাথরের ভিতর থেকে, ওই ছোট্ট সরিষার দানার পরিমাণ ওই জিনিসটা আল্লাহ তাআলার পক্ষে সম্ভব সেই জিনিসটা বের করে নিয়ে আসা। সেটা আকাশেই থাকুক, সেটা জমিনেই থাকুক, সেটা যেখানেই থাকুক কেন, কারণ ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লাতিফুন খবির, আল্লাহ তাআলার দুইটা নাম এখানে আল্লাহ উল্লেখ করছেন। লাতিফ, লাতিফ হচ্ছে যিনি ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম প্রত্যেকটা বিষয় যার নখদর্পণে, তিনি প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় জানেন। এবং খবির, খবির মানে হচ্ছে যিনি সব কিছুর খবর রাখেন। এই উপদেশটা লোকমান আলাইহিসসালাম তার সন্তানকে দিচ্ছেন। আমরা যদি আমাদের সন্তানদেরকে জাস্ট এই কথাটা তাদের মাথায় ঢুকিয়ে দিতে পারি, অনেক কিছু থেকে আমাদের সন্তানরা তাদের নিজেদেরকে সেভ করতে পারবে। ব্যাপারটা কেমন দেখেন, এই যে আল্লাহ তাআলা বললেন যে ছোট্ট অণু পরিমাণ যে সরিষার দানার পরিমাণ একটা জিনিস, সেই জিনিসটা হতে পারে ভালো কোনো কাজ, ভালো কোনো কথা, সেই জিনিসটা হতে পারে খারাপ কোনো কথা কিংবা খারাপ কোনো কাজ। আমরা যদি আমাদের সন্তানদেরকে বুঝাতে পারি যে এখন আমরা জানি যে টেকনোলজির যে যুগ, মানে মানুষকে ধোকা দেওয়াটা খুব ইজি। এটা খুব ইজি যে আমি অনলাইনে কিছু একটা দেখলাম কিন্তু সেটা হিস্ট্রি মুছে দিলাম, ক্লাউড ড্রাইভ থেকে আমি পুরা হিস্ট্রি মুছে দিলাম, আমি ফোনের কিছু একটা করলাম, পুরা সব কিছু ডিলিট করে দিলাম। মানুষ এখন অনেক সিক্রেট অ্যাপ ইউজ করে, সিক্রেট পিন ইউজ করে অনেক কিছুর জন্য। তো আমাদের সন্তানদেরকে এবং আমাদের নিজেদেরকেও এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি রাতের অন্ধকারে, ঘরের অন্ধকারে, কম্বলের নিচের গভীর অন্ধকারে, যেখানে আমি মনে করছি আমি এমন একটা অপকর্ম করছি যেটা এই পৃথিবীতে কেউ সাক্ষী নাই, আমি অপকর্মটা করার পরে মানে পুরা হিস্ট্রি ডিলিট করে দিতে পারি, দুনিয়া এটা আর কেউ সাক্ষী থাকবে না, সেই মুহূর্তেও আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলা ইয়াতি বিহাল্লাহ, জাস্ট এই কথাটুকু, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা এটাকে কেয়ামতের দিন নিয়ে আসবেন। ঠিক তেমনি আমি ছোট্ট একটা ভালো কাজ, ছোট্ট একটা ভালো কথা হয়তো আমি কাউকে বললাম, আমি হয়তো সেই জিনিসটার গুরুত্ব বুঝলাম না, এই জিনিসগুলো হয় কি চেইন রিয়াকশনের মতো হয়। স্কলাররা বলেন যে কিয়ামতের দিনে আমরা দুনিয়াতে হয়তো আমরা কোনো কাজকে অনেক বড় মনে করেছি, অনেক ইম্পর্টেন্স দিয়ে অনেক দিনের পর দিন বছরের পর বছর ধরে আমরা কোনো একটা কাজ করেছি,
হয়তো আল্লাহ মাফ করুক, কিয়ামতের দিনে যে আমি দেখতে পারি যে সেই কাজটা হাবা মানসুরা। গতদিন আমি বলেছিলাম না যে আল্লাহ তাআলা সেই কাজটাকে, বিশাল কাজটাকে উপস্থিত করে কি করবেন? হাবা মানসুরা, ধূলিকণার মতো উড়িয়ে দিবেন। কারণ সেই কাজটার মধ্যে হয়তো শিরক ছিল, হয়তো রিয়া ছিল, হয়তো বেদাত ছিল। আবার এমন কোনো কাজ, এমন কোনো তুচ্ছ কাজ যেটাকে আমি আসলে পাত্তাও দেইনি, কারো মুখের উপর আমি হয়তো একটা কথা বলে আসলাম, কাউকে আমি হয়তো কোনো একটা ভালো কথা, কোনো একটা মুহূর্তে ভালো একটা কাজ হয়তো আমি করলাম, আমরা হয়তো সেই জিনিসটা ভুলেও গেছি, মনেও নাই। কিন্তু কেয়ামতের দিনে হয়তো আমি যে দেখবো যে সেই ভালো কাজের যে চেইন রিয়াকশন, সেই ইফেক্টটা এত দূর গিয়েছে যে কেয়ামতের দিন আমি দেখবো যে পাহাড় পরিমাণ ভালো কাজ। তখন আল্লাহকে আমরা প্রশ্ন করব যে আল্লাহ, এই কাজটা তো আমি করি নাই, এটা আমার কোন, মানে কোন কাজের এই ফলাফল? তখন আল্লাহ তাআলা দেখাবেন যে বান্দা, তুমি ওই যে ছোট্ট একটা কথা সেদিন বলেছিলে, ওই যে ছোট্ট একটা লিংক তুমি শেয়ার করেছিলে, এইটার মাধ্যমে চেইন রিয়াকশনে কত দূর পর্যন্ত যে আমাদের আমলগুলো যেতে পারে আমরা কিন্তু চিন্তাও করতে পারবো না। এই কথাটা ভালো কাজের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, খারাপ কাজের ক্ষেত্রেও তেমনি প্রযোজ্য। আমি হয়তো কাউকে এমন একটা কথা বলে ফেললাম যে আমি হয়তো ফান করে বললাম, আমি হয়তো বুঝতেও পারলাম না যে আমি যার উদ্দেশ্যে বললাম তার মনের মধ্যে ওই কথাটা গভীরভাবে গেঁথে গেল, সে প্রচন্ড কষ্ট পেল। আমি হয়তো এই দুনিয়াতে বুঝলামও না, কিন্তু ওই যে তার মনের মধ্যে যে কষ্টটা, সেই জিনিসটা কিন্তু আমি, যে আমার যে কথার ইফেক্ট, সেটা কিন্তু কেয়ামতের দিনে ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ কিন্তু সেটা বের করে নিয়ে আসবেন। এই কারণে যে কোনো ভালো কাজ করতে আমরা যেন পিছপা না হই। আমরা যেন কখনোই মনে না করি আচ্ছা আমি এখানে 10 ইউরো দিব, 10 ইউরোতে কি আসবে যাবে, কি চেঞ্জ হবে? অনেক কিছু চেঞ্জ হতে পারে। এই 10টা ইউরোই, 1টা ইউরোই অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে, আমার আপনার কোনো আইডিয়াই নাই। আবার কোনো 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 খারাপ কাজকে যেন আমরা তুচ্ছ মনে না করি যে আল্লাহ এইটা আর কি, একবার একটু গীবত করলাম কি আর হবে, একবার মিথ্যা বললাম কি আর হবে, তওবা করে নিব। না, এই যে একটা কথা, এই যে একটা কাজ, এইটার ইফেক্টও যে কত দূর যেতে পারে চেইন রিয়াকশনে, সেটাও কিন্তু আমাদের কোনো ধারণাই নাই। সো যে কোনো কথা, যে কোনো কাজ, সেটা আমি যত গোপনেই করি না কেন, ভালো এবং খারাপ প্রত্যেকটা কাজ করার সময়, কথার সময় আমাদেরকে মনে রাখতে হবে। এবং লোকমান আলাইহিস সালাম যেমন তার সন্তানদেরকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন, আমাদেরকে আমাদের সন্তানদেরকে এই জিনিসটা বুঝাতে হবে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটা বের করে নিয়ে আসবেন। আর আল্লাহ হচ্ছে লাতিফ। লাতিফ শব্দটা আসে হচ্ছে লুৎফ থেকে। লুৎফ মানে হচ্ছে পারমিয়েবল, যেটা হচ্ছে মিশে যায়, এমন ভাবে ঢুকে যায় যে আমরা টেরও পাই না। ধরেন আম, কোথাও কেউ কয়লা জ্বালিয়ে কোনো রান্না বাড়ি হচ্ছে বা কিছু হচ্ছে, কাঠ কয়লা পুড়িয়ে, তো সেই জায়গায় আপনি কিছুক্ষণ থাকেন, ফিরে আসার পরে আপনি দেখবেন যে আপনার জামার মধ্যে কিন্তু এই কয়লা জ্বালানোর যে গন্ধ, সেই গন্ধটা ঢুকে গেছে। করোনা ভাইরাসের সময় আমরা দেখেছি যে আমরা দেখতেও পাচ্ছি না, কিন্তু সেই জিনিসটা, ভাইরাসটা আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। এগুলো হচ্ছে পারমিয়েবিলিটি, মানে এমন ভাবে অনুপ্রবেশ করে যে আমরা টেরও পাই না। আল্লাহ হচ্ছেন এরকম লাতিফ। হ্যাঁ, ওই যে পাহাড়ের, মানে বিশাল বড় একটা পাথরের টুকরার মধ্য থেকে আল্লাহ তাআলা ঠিকই জানেন যে ওই পাথর ভেদ করে ওই সরিষার দানাটা কিভাবে বের করে আনতে হয়। এটা আমার আমার আপনার পক্ষে সম্ভব না, আল্লাহর পক্ষে সম্ভব, কারণ আল্লাহ হচ্ছেন লাতিফ। এবং আল্লাহ হচ্ছেন খবির। আল্লাহ তাআলা খবর রাখেন যে ওই বিশাল পাহাড়ের, ওই বিশাল পাথরের টুকরার মধ্যে ঠিক কোন জায়গায় সেই সরিষার দানার পরিমাণ, ওই কাজটা জমা আছে। এটা আমার আপনার পক্ষে কখনো সম্ভব না। কাউকে যদি বলা হয় এত বড় একটা বোল্ডারের মধ্য থেকে তুমি এই সরিষার দানা, ওই এক্সাক্ট ওই সরিষার দানাটা বের করো, ছোট্ট একটা, এটা আমাদের পক্ষে সম্ভব না, হিউম্যানলি এটা পসিবল না। আল্লাহর পক্ষে সম্ভব, কারণ আল্লাহ হচ্ছেন খবির। তিনি একদম সব খবর জানেন, কোথায় কোন জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের খবর তিনি রাখেন। 17 নম্বর আয়াতে এসে আল্লাহ, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে আরেকটা উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো, ওয়া মুর বিল মারুফ, সৎ কাজে নির্দেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে তুমি নিষেধ করো, ওয়াসবির, এবং ধৈর্য ধরো, সবর করো, আলা মা আসাবাক,
যেটা তোমার উপর আপতিত হবে তার উপরে তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর। কারণ এই এই যে কাজটা, এই যে কাউকে সৎ কাজের নির্দেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা, এটার কিসের কাজ? এটা অনেক সাহসের কাজ। এটা অনেক সাহসের কাজ। এবং এই জিনিসটা আমরা বুঝতে পারি ফ্যামিলির মধ্যেই যদি আমরা কাউকে সৎ কাজের আদেশ দেই এবং অসৎ কাজ থেকে নিষেধ করি, তাহলে দেখবেন কিরকম অ্যাটাকিং হয়ে যায় সবাই। হ্যাঁ, অনেক কথা শুনতে হয়। এবং এটা পারিবারিক ক্ষেত্রে যেমন সত্য, সামাজিক ক্ষেত্রে তেমন সত্য। সৎ কাজের আদেশ দেওয়া তাও সহজ, খারাপ কাজ থেকে, অসৎ কাজ থেকে নিষেধ করাটা অনেক বেশি কঠিন। এ কারণে আল্লাহ তো জানেন, এ কারণে আল্লাহ তাআলা সাথে সাথে বলেও দিলেন যে তোমাকে এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ দেওয়ার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ওয়াসবির, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। কারণ এটা অত্যন্ত দৃঢ় সংকল্পের, এটা একটা আজম, মানে অত্যন্ত সাহসের একটা কাজ। অত্যন্ত দৃঢ় সংকল্প লাগে যারা এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আসলেই করতে পারে। এখন এই আয়াতের প্রথম যে অংশটা আকিমিস সালাহ, সালাহ নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাই। আচ্ছা, আমি একটা জিনিস স্কিপ করেছি, আমি জাস্ট 15 নাম্বার আয়াতে একটু বলে নিই। একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে এই যে এই আয়াতটা 15 নাম্বার যে আয়াতটা ছিল, যে তুমি তোমার বাবা মা যখন তোমাকে শিরক করতে চাপাচাপি করে, এই আয়াতটার পিছনে যে আম, ঘটনাটা ছিল সেটা ছিল সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই বর্ণনা করেছেন যে এই আয়াতটি আমার ব্যাপারে অবতীর্ণ হয়েছে। আমি আমার মাতার প্রতি মানে খুব খিদমত করতাম, তার মায়ের প্রতি তিনি অত্যন্ত বাধ্যগত সন্তান ছিলেন। তো আল্লাহ তাআলা যখন সাদ সাদ রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের পথে হেদায়েত দান করেন, তখন আমার মা আমার প্রতি খুবই অসন্তুষ্ট হয়ে গেল। মানে উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার মা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, এবং তিনি তার ছেলের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হয়ে গেলেন। এবং তার মা তাকে বললেন যে তুমি এই নতুন দিন কোথায় পেলে? জেনে রাখো, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, এই দিন তোমাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে, নচেত আমি পানাহার বন্ধ করে দিব। মানে উনি জাস্ট সাদ রাদিয়াল্লাহু আনহুকে তার মা ইমোশনালি ব্ল্যাকমেইল করলেন যে তুমি যদি এই ইসলাম পরিত্যাগ না করো, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিব এবং এভাবে না খেয়ে মারা যাব। তো সাদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম পরিত্যাগ করলেন না, সুতরাং তার মা কি করলেন? খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। তো চারদিকে এই কথা দুর্নাম ছড়িয়ে গেল যে আমি আমার মায়ের হত্যাকারী। তখন তিনি আবার তার মায়ের কাছে গেলেন এবং মায়ের খেদমতে হাজির হয়ে তাকে বুঝালেন, তার মাকে বললেন যে মা তুমি এটা ছেড়ে দাও, কারণ এই সত্য দিন আমি ছাড়বো না। হ্যাঁ, তো এইভাবে 3 দিন হয়ে যায় এবং তার মা না খেয়ে দিয়ে, তার মায়ের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে যায়। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু তার মায়ের কাছে যে একটা কথা বলেন, যে মা, তুমি আমার কাছে আমার প্রাণের থেকেও প্রিয়, কিন্তু আমার দিনের থেকে বেশি প্রিয় না। আল্লাহর কসম, তোমার একটা জীবন কেন, তোমার যদি 100টা জীবনও আল্লাহ দেয়, তুমি যদি 100 বারও ক্ষুধা পিপাসায় কাতর হয়ে এক এক করে 100 বারও যদি মৃত্যুবরণ করো, আমি এই দিনকে পরিত্যাগ করব না। তখন তার মা যখন তার চোখে মুখে এই দৃপ্ততা এটা দেখতে পেলেন, তখন যখন তিনি বুঝতে পারলেন তার ছেলে কিছুতেই ইসলাম ধর্ম ত্যাগ করবেন না, তখন সে নিরাশ হয়ে কি করে? পানাহার শুরু করে দেয়। এটা ছিল এই আয়াতের শানে নজুল, আমি বলতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, এখন আমি চলে আসি যে 17 নম্বর আয়াতটা, যে আকিমিস সলাহ, এই সলাহ নিয়ে আমি আজকে একটু কথা বলবো। সলাহটা কি? আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেন যে আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা কখনো বলেন না যে তুমি সালাত পড়ো, আল্লাহ তাআলা কখনো বলেন না যে তুমি সালাত আদায় করো, তিনি সবসময় বলেন সালাত প্রতিষ্ঠা করো। সালাত প্রতিষ্ঠা করার অনেকগুলো অর্থ আছে। তার মধ্যে একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি সেইভাবে সালাত পড়ো যেভাবে তুমি আমাকে সালাত আদায় করতে দেখেছো। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি, তাই না? কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত পড়তেন সেটা জানতে পাই তার হাদিস থেকে। সো
এই যে অনেক সময় আমরা যখন ফিকুস সালা করি, আমরা যখন অনেক সালাতের বিধান শুনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন ওটা করতেন, আমরা প্রশ্ন করি যে আচ্ছা এটা কি ফরজ নাকি সুন্নত। সুন্নত হলে আমরা করব না, আমাদের ভাবটা এরকম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই গেছেন যে তুমি সলাত আদায় করো যেরকম আমি সলাত আদায় করেছি। তাহলে আমার আপনার কি উচিত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সলাত আদায় করেছেন, সলাতের সেই বিধানগুলো, সুন্নত, রুকন যেগুলো যেগুলো ফরজ সেগুলো তো আমরা করবই, কিন্তু সলাতের প্রাণ হচ্ছে সলাতের সুন্নাহ। তো সুন্নাহ গুলো কি আমাদের অনুসরণ করা উচিত না? সলাতের সুন্নাহ গুলো অনুসরণ করার মাধ্যমে আমাদের কি উচিত না আমাদের সলাহ গুলোকে সুন্দর করা? সলাত হচ্ছে সলাত আমাদের জন্য কেন জরুরি, সলাত আমাদের জীবনে কেন এত ইম্পর্টেন্ট। দেখেন লুকমান আলাইহিস সালাম ও সর্বপ্রথম তাওহীদের শিক্ষা তার সন্তানকে দিলেন, তারপরে শরীয়তের যে বিধানটা শিখালেন সেটা হচ্ছে আকিমিস সালাহ। আমরাও যদি দেখি ইসলামের যে পাঁচটা রুকন, কালিমার পরেই কিন্তু অবস্থান হচ্ছে সলাতের, নামাজের। তো সলাত হচ্ছে এমন একটা মাধ্যম, যেই এত সুন্দর একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার বান্দার জন্য, যে সলাতের মাধ্যমে বান্দা তার রবের সরাসরি সান্নিধ্য অর্জন করতে পারে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সলাতে দাঁড়ায় সে তার রবের সাথে মুনাজাত করে। আমরা বাংলায় মুনাজাত বলতে বুঝি নামাজের পরে হাত তুলে ইমাম সাহেবের সাথে হাত তুলে দোয়া করা। মুনাজাত কিন্তু এটাকে বলে না। মুনাজাত মানে হচ্ছে চুপে চুপে কথা বলা, আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা। এবং আল্লাহর সাথে এই যে আমার একটা প্রাইভেট মিটিং, এই সুযোগটা কিন্তু আমরা দৈনিক মিনিমাম 5 বার আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটা দেন তার সাথে এই চুপে চুপে কথা বলার। হাদিসে এসেছে যে তোমরা এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর তুমি যদি এইটা কল্পনা করতে না পারো যে তুমি আল্লাহকে দেখছো, তাহলে অ্যাটলিস্ট এইটুকু চিন্তা করো যে আল্লাহ তোমাকে দেখছেন। তার মানে দেখেন, সলাতের মাধ্যমে আমি আল্লাহর সাথে মুনাজাত করি, চুপে চুপে আমার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে সেটা পেশ করি। এবং সলাতটা আমার এমন হওয়া উচিত, এহসানের সাথে হওয়া উচিত, যে আমি চিন্তা করছি যে আল্লাহ আমার সামনে দাঁড়ানো, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আল্লাহর উপস্থিতি আমি টের পাচ্ছি। সলাৎটা হচ্ছে এমন একটা ইবাদত যেটার মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া যায়। আল্লাহর সান্নিধ্য পাওয়ার চমৎকার একটা মাধ্যম হচ্ছে কিন্তু এই সলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হতে পারে যখন সে সেজদায় থাকে। সুবহানাল্লাহ। তার মানে দেখেন সেজদাটাও কিন্তু সলাতের অন্তর্ভুক্ত। তার মানে সলাত হচ্ছে সেই ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর সবচেয়ে বেশি কাছাকাছি যেতে পারি। অথচ ওই সালাতের ব্যাপারে কিন্তু আমরা সচেতন না। দুনিয়ার সমস্ত ইবাদত ফরজ হয়েছে এই দুনিয়ায়, যত ইবাদতের আমাদের বিধান, কিন্তু সলাতের যে ফরজ হওয়ার বিধান সেটা কোথায় হয়েছে? সাত আসমানের উপরে। সাত আসমানের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাতে আল্লাহ তাআলা তার নিজের সান্নিধ্যে নিয়ে, নিজের কাছে নিয়ে, যে এই স্পেশাল যে ইবাদত এই সলাতের বিধানটা কিন্তু দিয়েছিলেন। তো সলাতটা হচ্ছে এত স্পেশাল মর্যাদার একটা ইবাদত। দুনিয়ার অন্যান্য সকল ইবাদতের ক্ষেত্রে দেখবেন যে একটা ইবাদত করার সময় আপনি কিন্তু অন্য অনেক কিছু করতে পারছেন। যেমন আপনি তাওয়াফ করার সময় আপনি কথা বলতে পারেন, অ্যালাউড। আপনি সিয়াম রাখছেন, আপনি মানে কিছু নির্দিষ্ট কাজ ব্যতীত বাকি সব কাজ কিন্তু অ্যালাউড। আমি কথা বলতে পারছি, আমি রান্না করতে পারছি, আমি বাইরে কাজে যেতে পারছি। সলাৎটা হচ্ছে একমাত্র একটা ইবাদত, যেই ইবাদতের যখন আপনি সলাতে ঢুকে গেলেন, আপনি আর কারোর সাথে কথাও পর্যন্ত বলতে পারবেন না। কোনো খাওয়া পানীয় কোনো কিছু থেকে আপনি মাহরুম হয়ে গেলেন। তার মানে সলাৎটা হচ্ছে আপনি এবং আপনার রব ছাড়া অন্য কেউ এই সলাতের মধ্যে অনুপ্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। তৃতীয় কোনো পক্ষের কোনো এই সলাতের মধ্যে ঢুকার কোনো সুযোগ নাই। সলাতকে বলা হয় সলাতু ইমাদুদ্দিন,
সলাৎ হচ্ছে আমাদের যে দিন, আমাদের যে ধর্ম, সেটার ইমাদ। ইমাদ মানে হচ্ছে ফাউন্ডেশন, পিলার। তো বিল্ডিং এ যেমন ফাউন্ডেশন যত মজবুত থাকে, সেই বিল্ডিং তত মজবুত। একজন মুসলিমের জীবনে তার সলাৎ যতটুকু, সেই মুসলিমের জীবনে তার দিন হচ্ছে ততটুকু। তো আমার জীবনে সলাৎ যতটুকু আমি প্রতিষ্ঠা করতে পেরেছি, তার মানে হচ্ছে আমি আমার জীবনে দিনকে ততটুকু প্রতিষ্ঠা করতে পেরেছি। কিন্তু এখন আপনারা বলবেন যে এমন তো অনেক মানুষ আমরা সমাজে দেখতে পাই, যারা হচ্ছে সলাৎ পড়তে পড়তে তাদের কপালে দাগ ফেলে দিয়েছে, অথচ তারা আবার সুদ খায়, ঘুষ খায়। তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে তারা আসলে আনুষ্ঠানিক সলাত আদায় করে। সলাতের যে আসল যে চেতনা, সেটা তাদের মধ্যে নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাহি ওয়াল মুনকার, যে নিশ্চয়ই সলাত হচ্ছে মানুষকে ফাহশা মানে ব্যভিচার, মানে খারাপ কাজ, মুনকার হচ্ছে যে কোনো খারাপ কাজ, এই খারাপ কাজ থেকে বিরত রাখে। সো আমি আপনি যদি দেখি যে আমি তো সলাত আদায় করছি, কিন্তু আমি তো হারামে লিপ্ত, আমি তো আমার নিজেকে উন্নত, মানে আমার চারিত্রিক কোনো উৎকর্ষ যদি সাধিত না হয়, আমি সলাতও পড়ছি আবার আমি যদি হারামের মধ্যে সারাক্ষণ লিপ্ত থাকি, বুঝতে হবে আমার আপনার সালাতে ত্রুটি আছে। সালাতে কোথাও মানে সালাতের ব্যাপারে আমাদের কোথাও গাফিলতি রয়ে যাচ্ছে, সালাত আমাদের আদায় সম্পূর্ণ হচ্ছে না। কারণ সলাৎ যদি সত্যি আমি সলাতের যেভাবে আদায় করার কথা সেভাবে আদায় করতাম, সেই সলাৎ অবশ্যই আমাকে পাপ কাজ থেকে বিরত রাখতো। সলাৎ দেখেন কতভাবে অন্যান্য সকল ইবাদত থেকে সলাৎ কতভাবে আলাদা। দেখেন ইসলামের আমাদের মানে নিয়মই হচ্ছে যে কেউ বালেগ না হওয়া পর্যন্ত ইসলামের কোনো বিধিবিধান কিন্তু তার উপরে মানে মুকাল্লাফ না আসে ততদিন সে কোনো বিধানের তার উপর কার্যকরী হয় না। সে যদি না করে বালেগ না হওয়া পর্যন্ত, যেমন সিয়ামের ক্ষেত্রে একটা আম, ছেলে বা মেয়ে যখন বালেগ হয় তখন সিয়ামটা তার উপর ফরজ হয়। এর আগ পর্যন্ত যদি সে না করে, তার উপর কিন্তু কোনো গুনাহ নাই। কিন্তু সালাতের বিধানটা হচ্ছে এমন একটা বিধান, যেটাকে বলা হয়েছে যে সন্তানদেরকে 7 বছর থেকে সালাতের জন্য বলার কথা, যে 7 বছর থেকে বাবা মার দায়িত্ব হচ্ছে বাচ্চাকে সালাতের জন্য বলা, রিমাইন্ডার দেওয়া। এবং বলা হচ্ছে যে 7 থেকে 10 বছর পর্যন্ত বলতে থাকো। 10 বছর বয়সেও যদি একটা বাচ্চা সালাত না পড়ে, তখন হচ্ছে তাকে শাসন করতে হবে, তখন তাকে মানে তার বিরুদ্ধে তখন অ্যাকশনে যেতে হবে। তো দেখেন 10 বছরে বা 7 বছরে কিন্তু একটা বাচ্চা বালেগ হয় না। তার মানে সালাতের বিধানটাই হচ্ছে এমন একটা বিধান, যেটা বালেগ হওয়ার আগ থেকে আল্লাহ তাআলা মানে বলছেন যে তুমি এটাতে তাকে অভ্যস্ত করো। কিন্তু আমরা কিন্তু সন্তানদের সালাতের ব্যাপারে কিন্তু আমরা সিরিয়াস হই না। যেমন আমরা দুনিয়াবি ক্ষেত্রে সিরিয়াস হই, যে দুনিয়াবি একটা ক্ষেত্রে যদি পরীক্ষা থাকে, আমার সন্তান রাত জেগে পড়াশোনা করে না কেন, আমরা এই চিন্তা করি। কিন্তু আমার সন্তান যে রাত্রের বেলা ঘুমের থেকে উঠে ফজরের সলাত আদায় করবে, সেক্ষেত্রে আমরা আবার মনে করি না সকালে আবার উঠতে হবে, ওর কষ্ট হবে। এই যে আমরা মায়া মহব্বত করে, দেখেন আল্লাহ তাআলা তার উপর যেটা বিধান করে দিলেন যে তুমি 7 থেকে তাকে অভ্যাস করাও, 10 বছর পর্যন্ত অভ্যাস করো। 10 বছর, এই যে 3 বছর, জাস্ট একটা ক্যালকুলেশন। আপনি যদি প্রতিদিন দিনে 5 বার করে একটা বাচ্চাকে সলাতের মানে কথা মনে করিয়ে দেন, অর্ডার দেন, তার মানে মাসে আপনি 150 বার তাকে সলাতের অর্ডার দিলেন, বছরে 1800 বার। এবং 7 থেকে 10 পর্যন্ত, এই 3 বছর বয়স পর্যন্ত আপনি অ্যারাউন্ড 5500 বার একটা বাচ্চাকে সলাতের অর্ডার দিলেন। তো স্কলাররা বলেন যে এটা অসম্ভব, অলমোস্ট অসম্ভব যে একটা বাচ্চাকে 5500 বার সলাতের অর্ডার দেওয়ার পরেও সে সলাত আদায় করবে না। মানে এটা হচ্ছে আমাদের গাফিলতি, বাবা মা হিসেবে আমাদের গাফিলতি, যে আমরা যদি 10 বছর পর্যন্ত আমাদের সন্তানদেরকে যদি সলাতের অভ্যাস না করাতে পারি, এটা আসলেই আমাদের গাফিলতি। আমরা ছোটবেলায় এই সলাতের ব্যাপারে কেয়ারফুল হই না। তারপরে বাচ্চাটা যখন বালেগ হয়ে যায়, 18 বছর হয়, 20 বছর হয়, তখন আমরা আফসোস করি যে আমার সন্তান তো সালাত পড়ে না। কিন্তু ওই যে গোড়াতে যে আমার দোষ ছিল, এই জিনিসটা কিন্তু আমরা আসলে তখন আনফরচুনেটলি সিরিয়াসলি মানে বুঝি না, বা ছোটবেলা থেকে আমাদের সন্তানদেরকে আমরা উপযুক্ত ট্রেনিং দিতে পারি না। এই কারণে বলা হয় যে আমরা সালাতের আদেশ তো দিবই। বাবাদের ক্ষেত্রে বলা হয় যে ফরজ সালাত
মানে মসজিদে যে পড়াটা হচ্ছে ফরজ ছেলেদের জন্য জামায়াতে, কিন্তু সুন্নাহ সালাত গুলো যেন ঘরে আদায় করে। হ্যাঁ, সুন্নাহ সালাত গুলো যেন ঘরে আদায় করে, এবং সন্তানরা বাবা মাকে দেখে দেখে কিন্তু অভ্যস্ত হয় যে সলাৎটাও মানে সলাতের মধ্য দিয়েই তারা তার ওই পরিবেশই অভ্যস্ত হয় যে দিনের মধ্যে 5 বার আমার বাবা মা সলাতের টাইম হলে কি হয়, সলাতে দাঁড়িয়ে যায়। সৌদিতে মানে একটা অ্যাড, একটা অ্যাডের কথা বলি, আমাদের ওস্তাদ সেদিন বলছিলেন যে একটা অ্যাডের বক্তব্য ছিল এরকম যে যদি আপনি দেখেন যে আপনার জীবনে অনেক অশান্তি, এক অশান্তির পর অশান্তি আপনার পিছু ছাড়ছে না, তাহলে বুঝতে হবে আপনার সলাৎ ঠিক নাই, সলাৎকে বাড়াতে হবে। কারণ সলাতের মাধ্যমে হচ্ছে সমস্ত পেরেশানি দূর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সলাতের টাইম হতেন, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলতেন, আরিহনা বিহাইয়া বিলাল, হে বিলাল তুমি আজান দাও, সলাতের মাধ্যমে আমি প্রশান্তি পেতে চাই। তার মানে আমি যদি দেখি যে আমি কোনো কিছু নিয়ে প্রচন্ড পেরেশানিতে, হয়তো দুনিয়াবি পেরেশানি আমার থাকবে, কিন্তু আমার সলাৎটা যদি পারফেক্ট হতো, সলাতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তার অন্তর প্রশান্ত হতো, আমার অন্তরও উচিত যে আমার যদি সলাতের মতো সলাত আদায় করতে পারি, সেই সলাতের মাধ্যমে কিন্তু আমাদেরও অন্তর প্রশান্ত হয়ে যেত। একটা কথা বলা হয়, এটা হাদিস না কিন্তু ভাবার্থটা কারেক্ট, এই কারণে আমি বলছি যে একটা কথা আছে আরবিতে যে আসসালাতু মেরাজুল মুমিনিন, সলাত হচ্ছে মুমিনের মেরাজ। কেন? কারণ এই যে মেরাজের রাতে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে ডিরেক্ট কথা বলেছিলেন, এবং মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে সলাতের বিধানটা, ফরজ সলাতের বিধানটা নিয়ে এসেছিলেন, একজন মুসলিম দিনের মধ্যে 5 বার আল্লাহ তাআলার সাথে এই সরাসরি কানেকশনটা, এই মেরাজের সুযোগটা পায় সলাতের মাধ্যমে। সো দুনিয়ার জীবনে কেউ যদি আল্লাহর সান্নিধ্য পেতে চায়, জান্নাতের আবেশ পেতে চায়, তাহলে হচ্ছে তাকে সলাতে সময় দিতে হবে। আমরা কয়জন আছি যে তাহাজ্জুদ যদি পড়িও তাহলে তাহাজ্জুদের সলাতে দাঁড়িয়ে আমরা আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সলাতগুলো ছিল লম্বা কিয়াম, লম্বা কিয়াম। আমরা কতক্ষণ 5 মিনিট ধরে দাঁড়িয়ে কি আমরা কোনো কিরাত পড়তে পারি? যে সূরা ফাতিহা পড়লাম, তারপরে 5 মিনিট ধরে দাঁড়িয়ে কি আমরা পড়তে পারি? এখন আমরা হয়তো অনেকেই বলবো যে আমি তো বড় বড় সূরা জানি না, আমি কিভাবে এত লম্বা কিরাত করব? সমস্যা নাই তো, আপনি সূরা ইখলাস তো জানেন, সূরা ইখলাস 10 বার পড়েন, 50 বার পড়েন, 100 বার পড়েন, অ্যালাউড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পুরা রাত সলাত পড়েছেন একটা আয়াত দিয়ে। সো আমি যদি শুধু সূরা ইখলাসটা মানে যত লাস্টের দিকের সূরা, অ্যাটলিস্ট 10টা সূরা তো আমরা সবাই জানি, সেই সূরাগুলা বারবার বারবার পড়েন, কিরাতটা একটু লম্বা করেন। সেজদার কথায় একটু আসি, যে আমরা একটু আগেও হাদিস বললাম যে সবচেয়ে বান্দা সবচেয়ে বেশি নিকটবর্তী হয় তার রবের যখন সে সেজদায় থাকে। আমি আপনি যদি চিন্তা করি, আমরা যখন সেজদায় যাই তখন আমরা কি 5 সেকেন্ড, 10 সেকেন্ড কি আমরা আসলে সেজদায় থাকি? কোনো মতে সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলে আমরা উঠে চলে আসি। আমরা কি একটাবারও ফিল করার চেষ্টা করি যে আমি এখন যেই পজিশনে আছি সেই পজিশনে আমি আমার রবের সবচেয়ে নিকটবর্তী? আমার কোন রবের নিকটবর্তী? যেই রব আমার সমস্ত প্রয়োজন পূরণ করতে সক্ষম। অথচ দুনিয়াবি ব্যস্ততার কারণে, দুনিয়াবি কাজের অজুহাতে, মানে সংসারের অজুহাতে, রান্নাবাড়ি, সন্তান সবকিছু করতে গিয়ে আমি এইটা ভুলে যাই যে আমি কার সামনে দাঁড়িয়ে আছি, কার সামনে আমি মাথা নত করেছি, যে কুন বললেই ফায়াকুন হয়ে যায়, যে একটা কিছু বলবে, শুধু কুন বলবে আর আমার সমস্ত প্রবলেম সেকেন্ডের মধ্যে, স্প্লিট সেকেন্ডে সেটা সলভ করতে যিনি সক্ষম, তার সামনে যে আমি কিভাবে তাড়াহুড়া করি, তার সামনে যে আমি কিভাবে তাড়াহুড়া করি। ডক্টর আবু বকর জাউদ সেদিন একটা হিসাব দিচ্ছিলেন যে সুবহান আল্লাহ, আমি যদি ধরি যে আমি 17 রাকাত যে ফরজ সালাত, প্রতিদিন 17 রাকাত সালাতে প্রত্যেক রাকাতে আমরা জানি আমরা 2টা করে সেজদা দিই, তার মানে মিনিমাম যদি আমি ফরজটুকু পড়ি 34টা সেজদা, প্রত্যেকটা সেজদায় ধরলাম 10 সেকেন্ড, 10 সেকেন্ড আমরা থাকি না সেজদায়। আজকে যখন আপনারা নামাজ পড়বেন খেয়াল করবেন যে আমি কয় সেকেন্ড সেজদায় রইলাম। ধরলাম 10 সেকেন্ড, প্রত্যেকটা সেজদায় যদি আমি 10 সেকেন্ড করেও থাকি, তাহলে প্রতিদিনে জানেন আমি কয় মিনিট সেজদায় থাকি? মাত্র 6 মিনিট। 24টা ঘন্টা আমার যে রব আমাকে দিলেন, সেই 24টা ঘন্টার মধ্যে
জাস্ট 6টা মিনিট আমি আমার রবের সাথে সেই পজিশনে থাকি, যে পজিশনে সবচেয়ে আল্লাহর সবচেয়ে পছন্দনীয় পজিশন হচ্ছে বান্দা যখন সেজদায় থাকে। অথচ আমার রবের সবচেয়ে পছন্দনীয় অবস্থায় আমি থাকি দিনে মাত্র 6 মিনিট। 365 দিনে যদি ধরি যে শুধুমাত্র আমি ফরজ সালাতটুকু পড়ি, 365 দিনের মধ্যে হিসাব করলে 1.5 দিন, 1.5 ডেজ, 365 দিনের মধ্যে 1.5টা দিন আমি শুধু সেজদারত অবস্থায় কাটাই। যদি আমি 60 বছর ধরে সলাত আদায় করি, তাহলে 60 বছর আমার কতদিন হবে জানেন? মাত্র 75 দিন। 0.3% অফ লাইফ, আমার জীবনের 0.3% আমি সেজদাতে কাটাই। এই হিসাব নিয়ে আমি আপনি কি রেডি আল্লাহর সামনে দাঁড়াতে সেই দিন? এই যে প্রতিদিন আল্লাহ তাআলার আমাদেরকে 5টা বার তার সামনে দাঁড়ানোর সুযোগ দিচ্ছে, 5টা বার আমি সলাতে যে কোনো মতে সেজদা টুকিয়ে, মানে কোনো মতে মোরগের মতো ঠোকর দিয়ে সেজদা দিয়ে চলে আসি, 0.3% আমার লাইফ আমি কাটাই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন যে পজিশনে থাকা, সেই পজিশনে। আর ভি রেডি? আমরা কেউ রেডি না। এখন কেউ যদি বলে না আমি তো শেষ শুধু ফরজ সালাত পড়ি না, আমি সুন্নাহ পড়ি, আমি নফল পড়ি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি যদি ডাবলও পড়েন, তারপরেও হিসাব করে দেখা গেছে আপনার লাইফের less than 1%, আপনার লাইফের 1% সময়ও আপনি সেজদায় থাকেন না। আমি আপনি কেউই থাকি না। কত আনফরচুনেট একটা ব্যাপার বোনেরা। সলাৎ হচ্ছে আমার সবচেয়ে বেশি অবহেলিত আমল, সবচেয়ে বেশি অবহেলিত আমল হচ্ছে সলা। আমরা যদি প্রত্যেকের লাইফে চিন্তা করি, সিয়াম আমাদের কমই ছুটে, কিন্তু সলাৎ, কত ওয়াক্তের সলাৎ আমাদের ছুটে যায় কাজের উসিলায়। আজকে আমাদের এই অ্যাপয়েন্টমেন্ট, আজকে আমার ওইখানে এইটা, আজকে আমার এইখানে যেতে হবে, কত ওয়াক্তের সলাৎ আমার জীবন থেকে ছুটে গেছে। অথচ কেয়ামতের দিন সবচেয়ে প্রথমে হিসাব হবে এই সলাতের। এবং হাদিসটা এত ভয়ঙ্কর যে যার সলাতের হিসাব ঠিক থাকবে তার বাকি সব আমল ঠিক হয়ে যাবে, বাকি সব হিসাব তার সহজ। আর যার সলাতের হিসাব ঠিক নাই, তার বাকি সব হিসাব কঠিন হয়ে যাবে। তো কোন কোন স্কলার বলেছেন যে আপনি অনেক হজ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হলেন, অথচ আপনার সলাতটা ঠিক নাই, হয়তো আপনি হজ পর্যন্ত যেতেই পারবেন না। কারণ আপনি তো সলাতের হিসাবে আটকে যাবেন, আপনি হজ পর্যন্ত কিভাবে যাবেন? কত ভয়ঙ্কর কথা। আমাদের জীবনের সবচেয়ে বেশি যেই আমলটাকে গুরুত্ব দেওয়া উচিত, যেটার হিসাব সবচেয়ে প্রথমে নেওয়া হবে, সেই আমলটাই আমাদের জীবনের সবচেয়ে বেশি অবহেলিত আমল। সলাৎ টাইম হলে কোনো মতে আমরা সলাৎ আদায় করে আমরা মনে করি উদ্ধার করে ফেললাম, আল্লাহ মাফ করুক। এই যে রমাদানের আর কয়েকটা দিন, আমরা যখন সলাতে দাঁড়াবো, সেজদাগুলাকে একটু লম্বা করি। আমি আর কোনো তাসবিহ না জানি, সুবহান রবিল আলা বলতেই থাকেন যতক্ষণ না আপনি টায়ার্ড হয়ে যান। যখন আপনি রুকুতে যান, সুবহান রবিল আযীম, যদি শুধু এই একটা তাসবিহ পারেন, বলতে থাকেন যতক্ষণ আপনার পাগুলো ব্যথা না হয়ে যায়। আমাদের সালাতটা যেন সুন্দর হয়, আমাদের সালাতটা যেন জীবন্ত হয়। এই সালাত কিয়ামতের দিনে আমার জন্য সাক্ষী দিবে। সো এই সালাতটাকে আমরা যেন একটু গুরুত্ব দিয়ে পড়ি। কেয়ামতের দিন আমরা জানি আমাদের তখন জাস্ট হিসাবের দিন। কেয়ামতের দিনে আমাদেরকে কিন্তু কোনো আমল করতে বলা হবে না। আমলের কাজ, আমলের জায়গা হচ্ছে এই দুনিয়া, এবং এই আমলের ফলাফল কিন্তু আমরা পাবো হচ্ছে কেয়ামতে। কিন্তু আপনারা কি জানেন যে এমন একটা ইবাদত আছে যেটা কেয়ামতের দিনও আমাদেরকে করতে বলা হবে? সেটা হচ্ছে সেজদা। সূরা কলামের 42 আর 43 নম্বর আয়াতে যদি বলেন, মানে পড়েন, সেখানে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সেদিন যখন খোলা, পায়ের গোছা খোলা হবে, সেই দিনের কথা, মানে সেই কিয়ামতের দিনের কথা স্মরণ করো। কিয়ামতের দিন তাদেরকে সেজদা করতে বলা হবে। ইউদআউনা ইলা সুজুদ, তাদেরকে বলা হবে তোমরা সেজদা করো। খুবই ভয়ঙ্কর কথা হচ্ছে ফালা ইয়াস্তাতিউন, তারা সক্ষম হবে না, তারা সেদিন সেজদায় যেতে পারবে না, তারা তাদের পিঠ বাঁকা করতে পারবে না। খশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, তারা তখন সেদিন লজ্জায় তাদের চোখ নেমে যাবে, তারা চোখ মানে দৃষ্টি অবনত হয়ে যাবে, তারা লাঞ্ছনায় মাটিতে মিশে যেতে যাবে। ওয়াকদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ তাআলা বলছেন যে কেন তারা সেজদা করতে সেদিন সক্ষম হবে না?
কারণ যখন তারা সালিম ছিল, যখন তারা এই দুনিয়ায় সুস্থ ছিল, তখন তাদেরকে সেজদা করতে বলা হতো, অথচ তারা সেজদা করতো না। তারা যখন সুস্থ স্বাভাবিক ছিল এই দুনিয়ায়, তাদেরকে যখন সলাতের জন্য ডাকা হতো, তারা সলাত আদায় করতো না। সো কেয়ামতের দিন যখন তাদের সবাইকে বলা হবে তোমরা সেজদায় চলে যাও, এই দুনিয়াতে যারা সেজদা সেজদা করতে করতে অভ্যস্ত ছিল, দুনিয়াতে যারা সালাত কায়েমকারী ছিল, সেই দিন তারা সেজদায় যেতে পারবে। কিন্তু সেই দুর্ভাগ্যবানরা সেজদায় যেতে পারবে না যারা দুনিয়াতে সালাতে ডাকার পরেও যারা সলাত আদায় করত না। তারা পিঠ সেদিন বাঁকা করতে পারবে না, কারণ তাদের অভ্যাস নাই। এখন যদি একটু চিন্তা করি যে সেদিন তাহলে আমি আপনি যদি আল্লাহ মাফ করুক এই দলে পড়ে যাই যে আমি সলাত আদায়কারী না, আমাকে যখন সলাতের ডাক শুনছি আমি সলাতে যাচ্ছি না, তখন সেই দিন আমার অবস্থাটা কি হবে? সেদিন ফেরআউন নমরুদ যেমন বাঁকা হতে পারবে না, আমিও যদি বাঁকা হতে না পারি, আমিও যদি সেদিন আল্লাহর জন্য সেজদা করতে না পারি, তাহলে আমার অবস্থানটা কার সাথে? আমার অবস্থান কিয়ামতের দিন কার সাথে হবে? এ কারণেই বলা হয় যে মুমিন এবং কাফিরের পার্থক্যকারী হচ্ছে সলা। সলা ডিফারেন্সিয়েট করে দেয় কে মুমিন আর কে হচ্ছে কাফির। এত ভয়ঙ্কর এই সলাতের যে মানে হাদিসগুলো। তো সলাতের ব্যাপারে আমরা যেন সচেতন হই, আমরা যেন ওই আকিমিস সলা, বারবার কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেন আকিমিস সলা। কিন্তু আকিমিস সলাটা যে আসলে কি, আমাদের লাইফে সলাৎ যে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, এই জিনিসটাই হচ্ছে আমরা কিন্তু আসলে বুঝি না, আনফরচুনেটলি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমরা যেন আমাদের জীবনে সলাৎকে কায়েম করতে পারি, সলাৎকে প্রতিষ্ঠা করতে পারি, আমাদের পরিবারে, আমাদের নিজেদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, সব জায়গায় সলাৎ আমরা যেন নিজে শিখি, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাৎ পড়েছেন সেইটা যেন আমরা জানি, জানার চেষ্টা করি, এবং তারপর সেটা আমরা আমাদের পরিবারের সবাইকে, আমাদের বন্ধু বান্ধব সবাইকে যেন আমরা শিখাই, সলাৎ গুলোকে যেন আমরা ঠিক করি। এই যে রমাদান যাচ্ছে, রমাদানের মাধ্যমে আমাদের আমাদের সলাৎটা যেন আরেকটু একটু বেটার হয়। রমাদানের আগে আমরা যেরকম সলাৎ পড়তাম, এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি জানি আমরা সবাই চেষ্টা করি তারাবিহ পড়তে, আমরা চেষ্টা করি রমাদানে তাহাজ্জুদ পড়তে, এই অভ্যাসটা যেন আমাদের কন্টিনিউ থাকে। রমাদান শেষ হয়ে গেলে এটা যেন আমরা ভুলে না যাই, রমাদান শেষ হয়ে যাবে, কিন্তু রমাদানের আমি যেই রবের ইবাদত করতাম, রমাদানের পরেও বাকি 365 দিনে কিন্তু আমি সেই রবেরই দাস থাকবো। সো আমরা ইবাদত যেন কমিয়ে না দেই, আমরা যেন একটু হলেও তাহাজ্জুদ, একটু হলেও কিয়ামুল লাইলের যেন অভ্যাসটা যেন ধরে রাখি, এবং সুন্দরভাবে একটু লম্বা কিরাত, একটু লম্বা সেজদা, একটু লম্বা রুকু, সালাতে যেন আমরা একটু সময় দেই। আল্লাহ তাআলা যেন আমাদের সবার পক্ষ থেকে কবুল করে নেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।